টি-20 তো এনিবডিজ গেম এভরিডে। আমাদের বোলাররা দেখতে পাচ্ছি সুযোগ পাচ্ছেন নিলামের মঞ্চে, বাট কোনো ব্যাটার সেই জায়গাটাতে যেতে পারছেন না। সো এই জায়গাও তো একটা ল্যাকিংস রয়েছে বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই ল্যাকিংস রয়েছে। যেদিন দেখবেন আমাদের প্লেয়ারদেরকে ডাকা হচ্ছে সেদিনই আপনি বুঝতে পারবেন বাংলাদেশ টিম ইজ প্লেয়িং বেটার। যখনই আমরা ভালো খেলবো ব্যাটাররা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে অন্যদের, এবং সে জায়গা থেকে আমাদেরও পটেনশিয়ালিটি আছে, বাট আমরা হয়তো এক্সপোজ করতে পারছি না, হবে সামনে। এবং সেই জায়গাটার জন্য আমরা আসলে তাকিয়ে আছি, কতদিন পরে হবে সেটা বলতে পারছি না। বাট এখন যেই ধাঁচে আমরা টি-20 খেলছি, আফগানিস্তানের সাথে আমরা কিছুদিন আগে যেই সিরিজটা জিতলাম, সেই রকম করে যদি আমরা খেলতে পারি, টি-20 তো এনিবডিজ গেম এভরিডে। বাট আমি যদি ব্যক্তিগতভাবে পারফর্ম করতে থাকি, আমি মনে করি আমাদের ফিউচার আছে এবং নিশ্চিতভাবে আমরা সেই জায়গাটায় যেতে পারবো। কারণ এখন টি-20-তে রান হচ্ছে 200-র উপরে, তো সেই জায়গায় আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে ওয়্যার উই স্ট্যান্ড। অবশ্যই ফ্রাঞ্চাইজি ক্রিকেট বলতে তো আমরা আসলে আইপিএল, বিগ ব্যাশ, দ্য 100 এগুলোকেই বুঝে থাকি। আর দ্বিতীয় সারির দিকে যদি আমরা তাকাই, যে সিপিএল, পিএসএল এগুলোতে আছে, এগুলোতে আমাদের ব্যাটার হয়তো সুযোগ পান বা অলরাউন্ডাররা সুযোগ পান, বাট ব্যাটাররা এই বড় নামগুলোতে আসলে বিগ ব্যাশ, আইপিএলে চান্স পাবেন। লিটনরা শুধুমাত্র একটা ম্যাচের জন্য কলকাতায় খেলবেন তেমনটা নয়। আমাদের সেটাই বিশ্বাস যে পরবর্তীতে যদি তিনি সুযোগ পান অবশ্যই ভালো করবেন। আমরা আশা করি সবাই। অনেক ধন্যবাদ ইমরোজ আহমেদ আপনাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।